হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। আগের ভিডিওগুলিতে দেখিয়েছি সরকারি যন্ত্রপাতি ক্রয় করার জন্য আপনারা কত পার্সেন্ট ভর্তুকি পাবেন, কি কি নিয়ম কানুন আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, কোন যন্ত্রপাতিতে কত পার্সেন্ট ভর্তুকি পাবেন এবং কোন স্কিমের মধ্যে কোন যন্ত্রপাতি আপনারা কিনতে পারবেন, সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলুন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন প্রসেস কিভাবে করতে হয়, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়, কি কি ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ মাটির কথা যে .com ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ করবেন মাটির কথা। আপনাদের সামনে প্রথমে একটি লিঙ্ক শো হবে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি মাটির কথা ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখান থেকে প্রথমে আমি দেখে নেব অনলাইন কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে। তো দেখুন এখানে অনলাইন চলবে 10/9/2025 থেকে শুরু হয়েছে, 3/11/2025 পর্যন্ত চলবে। তো এখানে কোন যন্ত্রপাতিতে কত ভর্তুকি আছে আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর কৃষি যান্ত্রিকরণ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই ধরনের পরবর্তী পেজ ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ 2025-26 এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা ক্লিক টু ভিউ নোটিফিকেশন এখানেও ক্লিক করতে পারেন, বা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনারা এখান থেকে প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন, অল প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন এবং সাবসিডিজ কত আছে সেটাও জানতে পারবেন। তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে নিউ রেজিস্ট্রেশন, তো যারা 4 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করেননি একবারও তারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর যাদের 4 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা আছে, আগের বছর করেছিলেন, তার আগের বছর করেছিলেন, তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। তো নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন কিন্তু শো হবে, অর্থাৎ আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি আবারও বলছি, যারা 4 বছরের মধ্যে একবারও কিন্তু এই কৃষি যন্ত্রপাতি কেনেননি বা এই পোর্টালে রেজিস্ট্রেশন করেননি তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা 4 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন, আগের বছর কিনেছেন বা তার আগের বছর নাই কিনুন রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বানানো আছে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার ভোটার নাম্বার প্রথমে দিয়ে দেবেন, ক্যাপিটাল অক্ষরে দেবেন, অর্থাৎ সব অক্ষরগুলি কিন্তু বড় হাতের হবে। আর আপনার ভোটার আইডি নাম্বারটাই কিন্তু লগ ইন আইডি হবে, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে। এরপর এখানে আপনার ফোন নাম্বার দেবেন, এরপর এখানে ইমেল আইডি দেবেন, এরপর আপনার এখানে নেম দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড কেমন দেবেন, ধরুন ডেমো, DEMO, ডেমো, প্রথমে ডিটি বড় দিলেন, EMO এগুলি ছোট দিলেন, অর্থাৎ এই স্পেলিংগুলি ছোট দিলেন। দেওয়ার পর @ বা কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিলেন, @ দিয়ে দেবেন, এটাই ভালো। এরপর 1 2 3 4 5 এইভাবে কিন্তু দিতে হবে পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসাবার পর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবারও সেই পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। এরপর এখানে আপনার আধার নম্বর বসাবেন। এরপর এখানে ক্যাটাগরি চয়েস করে নেবেন, আপনি SC ST OBC জেনারেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর ফাদার্স বা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর সাব ডিভিশন চয়েস করে নেবেন, ব্লক চয়েস করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত চয়েস করবেন। এরপর আপনার কোন মৌজা সেটি চয়েস করে নেবেন, আপনি কোন মৌজায় বসবাস করছেন বা কোন মৌজা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এরপর ভিলেজ চয়েস করবেন। এরপর পোস্ট অফিস, এখানে আপনাদের যে পোস্ট অফিস সেটি এখানে টাইপ করে নেবেন। এরপর পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরপর সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এরপর আপনাকে লগ ইন করতে হবে। তো এরকম হোম পেজে চলে আসবেন, যদি না আসে সেক্ষেত্রে আবার চলে আসবেন। লগ ইন করার জন্য এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। তো যাদের 4 বছরের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড বানানো আছে তারা কিন্তু ডাইরেক্ট লগ ইন অপশানে চলে আসবেন। আসার পর এখানে ভোটার কার্ড নাম্বারটি দিবেন, এরপর পাসওয়ার্ডটি দিবেন, এরপর সেশন সিলেক্ট করবেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান
আগের বছর রেজিস্ট্রেশন করা আছে ভুলে যান, সেক্ষেত্রে কি করবেন, ফরগেট এই অপশানে ক্লিক করবেন। সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফরগেট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ভোটার নাম্বারটি দেবেন, এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিটি বসাবেন, বসাবার পর এখানে পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন। তারপর রিসেট ইওর পাসওয়ার্ড করে দেবেন, তাহলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর লগ ইন অপশানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর সেম কন্ডিশনে লগ ইন করবেন। ভোটার কার্ড, পাসওয়ার্ড এবং সেশন সিলেক্ট করে দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ড এখানে সম্পূর্ণ ফাঁকা দেখা যাবে, যেহেতু কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি। অ্যাপ্লিকেশন করলেই কিন্তু এখানে স্ট্যাটাস দেখা যাবে। তো এরপর অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সমস্ত স্কিম দেখতে পেয়ে যাবেন। কোন স্কিমে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো স্কিমটি আপনাদেরকে আগে বুঝিয়ে দিই। তো দেখুন, অ্যাপ্লাই FSSM স্কিম। তো এই স্কিমের মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, অর্থাৎ এই স্কিমের ভ্যালিডিটি হচ্ছে 3 লক্ষ টাকার মধ্যে, 3 লক্ষ টাকার উপরে কিন্তু যাওয়া চলবে না। এরপর অ্যাপ্লাই OTA স্কিম, অর্থাৎ এটি কিন্তু 10,000 টাকার মধ্যে, 10,000 টাকার উপরে কিন্তু যাওয়া চলবে না। এরপর অ্যাপ্লাই FMH স্কিম আপ টু 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে। 10 লক্ষ টাকার উপরে কিন্তু এই স্কিমে যাওয়া চলবে না। আপনি যদি ট্রাক্টর কিনেন, মহেন্দ্র ট্রাক্টর, সেক্ষেত্রে আপনার দেখবেন 9.5 লক্ষ দাম আছে, সেক্ষেত্রে এই স্কিমের মধ্যে আপনি পড়বেন। যখনই আপনি একটি ট্রাক্টর নেবেন জন ডিয়ার হেভি মডেল, যেটি নতুন বার হয়েছে, সেটি যদি নিতে চান, সেটি 13 লক্ষর উপরে দাম আছে, 13,85,000। সেক্ষেত্রে কিন্তু আপনি পরের স্কিমে চলে যাবেন। দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই FMH স্কিম অ্যাবাভ 10 লক্ষ টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকার উপরে যখনই আপনি যাবেন তখন এই স্কিমের মধ্যে আপনি পড়ে যাবেন। এরপর অ্যাপ্লাই CHC, অর্থাৎ কোনো যন্ত্রপাতি আপনি ভাড়া নিতে চান, সেক্ষেত্রে এই স্কিমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন এখন আমি অ্যাপ্লিকেশন করব। তো আমি OTA স্কিম, এটাই আমি অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ফর্ম কিন্তু শো হবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে এসেছি, সেক্ষেত্রে আমাদের অধিকাংশ ডিটেলসই কিন্তু এখানে দেখতে পাবো। যে সমস্ত ডিটেলস আমাদেরকে ফিল আপ করতে হবে, সেগুলি আমরা ফিল আপ করে নেব। তো এখানে আধার নম্বর অফ স্পাউস, তো এটি আমি দেবো না, যেহেতু এটি ম্যান্ডেটারি না। এখানে রেড মার্ক যেগুলি থাকবে সেগুলি অতি অবশ্যই কিন্তু দিতে হবে। তো এরপর এখান থেকে টাইপ অফ ফার্মার চয়েস করে নিতে হবে। আপনি ছোট কৃষক না মাঝারি না বড়, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর আপনার এজ কত সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপলোড আধার, অর্থাৎ আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে, সেটি 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনি আধার কার্ডটি আপলোড করে নেবেন। এরপর আপলোড ভোটার, এখানে ভোটার কার্ডটিও আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। এরপর এখানে দেখতে পাচ্ছেন APAS আইডি। তো APAS আইডি এটি কি? এটি কিন্তু আগের বছর ছিল না। তো এখানেই কিন্তু সিস্টেমটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি, APAS আইডি হলো দুয়ারে সরকার আইডি, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান আইডি। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি FSSMOOTASFI এর ক্ষেত্রে আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথমেই বলা আছে। তার জন্য আপনাদেরকে একটি দুয়ারে সরকার আইডি লাগবে, সেটি কিন্তু সেখান থেকে দিবে। যদি দুয়ারে সরকার আপনার পাড়ায় বা আপনার এরিয়ায় হয়ে যায়, অর্থাৎ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার যে নিয়ারেস্ট ব্লক অফিস আছে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, সেখান থেকে গিয়ে আইডিটি নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ হয়েই থাকবে রেজিস্ট্রেশন করার সময়, যেহেতু দিয়ে এসেছি। এরপর ব্যাংক ডিটেলস, তো এখানে ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে, যে ব্যাংকের মাধ্যমে আপনার ভর্তুকিটি ব্যাক আসবে। এরপর প্রথমেই দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এখানে ব্যাংক অ্যাকাউন্টে আপনার কি নাম আছে সেই নামটি এখানে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন। নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি লিখবেন। ব্রাঞ্চ এখানে লিখবেন। IFSC কোড দিবেন। এরপর প্যান কার্ড নম্বর দিবেন, যদি থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এটি কিন্তু ম্যান্ডেটারি না, রেড মার্ক নেই, দেখতে পাচ্ছেন। এরপর আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ, অর্থাৎ আপনার এখানে পাসবইটি আপলোড করে দেবেন, সেটিও কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এরপর ল্যান্ড ডিটেলস, তো যেহেতু 10,000 টাকার মধ্যে আপনারা যন্ত্রপাতি কিনতে চান, সেক্ষেত্রে এখানে জমির পরিমাণ দিতে হবে, আপনার কত জমি আছে। তো আপনার যদি জমি থেকে থাকে রেকর্ডে 50 ডিসমিল, সেক্ষেত্রে 50 ডিসমিল এখানে দিয়ে দেবেন, বাস। এরপর আপনি যে যন্ত্রপাতিটি কিনতে চান তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে ক্যাটাগরি চয়েস করতে হবে। তো ক্যাটাগরি চয়েস করে নেবেন। তো আমি স্প্রে ট্যাঙ্কি কিনতে চাই, সেক্ষেত্রে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে নোটিফিকেশন দেখে নেবেন কোন ক্যাটাগরির মধ্যে আছে। তো এখানে প্ল্যান প্রোটেকশন মেশিনারি এর মধ্যেই কিন্তু ব্যাটারি স্প্রে মেশিন আছে। তো এখানে ক্যাটাগরিটি এভাবে চয়েস করবেন।
মেশিনারির নেম চয়েস করে নেবেন, ব্যাটারি অপারেটর স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন। এখানে সোলার অপারেটরও কিন্তু আছে, তো ব্যাটারি অপারেটর স্প্রে মেশিন সিলেক্ট করলাম। এরপর নেম অফ দ্য ম্যানুফ্যাকচার, আপনারা কোন কোম্পানির নিতে চান সেটি দেখে নেবেন। তো আমি একটি সিলেক্ট করে নিলাম। এরপর মডেল নাম্বার, তো মডেল নাম্বার এইভাবে কত নম্বর মডেল এখানে লিস্ট বার হয়ে যাবে। তো এক্ষেত্রে একটি আছে, একটি আমি সিলেক্ট করে নিলাম। এরপর ইন্ডিকেটিভ প্রাইস অটোমেটিক কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি মডেল চেঞ্জ করলাম, কোনো কারণে সার্ভার ডাউন হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু মডেল নাম্বার চেঞ্জ করতে এখানে কিন্তু চলে এলো। তো এই যে স্প্রে ট্যাঙ্কিটি, এটির দাম হচ্ছে 4025 টাকা। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি পাওয়া যাবে 1900 টাকা। এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নিতে হবে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আমি নিতে চাই। তো আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম। এরপর ডিলার চয়েস করে নিতে হবে আপনি কোন ডিলারের কাছে নিতে চান। তো আপনি যদি ডিলার এখানে চয়েস করেন, সেই ডিলারের কাছে নাও নেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি অন্য ডিলারের কাছেও নিতে পারেন। তবে সেই যে স্লিপটি বা সেই যে বিল কাগজটি, সেই বিল কাগজটি এনে কিন্তু আপনাকে ব্লক অফিসে জমা করতে হবে, তবেই আপনি সাবসিডিটি পাবেন। এরপর অ্যাড রো ক্লিক করে আবারও আপনি যন্ত্রপাতি একটি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ দুটির বেশি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। তো আমি একটি সিলেক্ট করলাম। তো এখানে টোটাল অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন এবং টোটাল সাবসিডিও দেখতে পেয়ে যাবেন। এরপর সাবমিট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি এখানে পড়ে গেছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনি কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করলেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন, তার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন, আপনার নাম, অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সেটা দেখতে পাবেন, কোন ডেটে অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখতে পাবেন। এরপর ডাউনলোড এখানে ক্লিক করবেন, তাহলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণ ফর্মটি। এরপর আপনি চাইলে এডিট করতে পারেন এবং শো করে আপনি দেখে নিতে পারেন আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করলেন বা কি কি ডকুমেন্ট দিলেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে এডিট অপশন আছে, আপনারা এডিট করতে পারেন। তো এইভাবে ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর এডিট এই অপশনে গিয়ে আবারও এডিট করতে পারেন। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করবেন। এরপর এটি কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন। তো যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা আপলোড করলেন সেগুলি ডকুমেন্টগুলি জেলা কৃষি অফিসে অতি অবশ্যই কিন্তু দিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু আপনার প্রসেসিং এর কাজ হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপ্লিকেশন সম্বন্ধে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।